বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর পাকিস্তানেও শুরু হয়েছে ছাত্র আন্দোলন। বাংলাদেশি ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে শুরু হয়েছে পাকিস্তানে ছাত্র আন্দোলন। তাদের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ৩০শে আগস্টের মধ্যে মুক্তি দিতে শুরু হয়েছে এই জোরদার আন্দোলন, যে আন্দোলনের মূলে রয়েছে বাংলাদেশি ছাত্র আন্দোলন থেকে প্রাপ্ত অনুপ্রেরণা। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান সরকার নিশ্চয়ই ভেবেচিন্তেই নেবে প্রতিটি পদক্ষেপ। তবে পাকিস্তানের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে একসময় এই পাকিস্তানের হাত থেকে মুক্তির জন্যই আন্দোলনে নেমেছিল বাঙালিরা, যুদ্ধ করে ছিনিয়ে নিয়েছিল স্বাধীনতা। আর সেই বাঙালিরাই তাদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে অধিকার আদায়ের জন্য লড়াই করার পথে। দেশের সংবিধান পুনরুদ্ধার তথা ছাত্র সংঘগুলোকে পুনরায় উজ্জীবিত করার উদ্যোগ নিয়ে শুরু হয়েছে এই আন্দোলন। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম পাকিস্তান ট্রিবিউন জানিয়েছে, আগামী ৩০শে আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম জারি করেছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন PSF। ISF এর প্রেসিডেন্ট আরসলান হাফিজ, ভাইস প্রেসিডেন্ট আমজাদ আলী এবং অন্যরা বলেন, পাকিস্তানে এখন ফ্যাসিবাদী শাসন চলছে। ISF প্রতিনিধিরা বলেন, আমরা দেশকে সংকট থেকে উদ্ধারের জন্য একটি ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি। এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে বিভিন্ন সময়ে বিক্ষোভ করেছেন ইমরান খানের সমর্থকরা। ১ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী ইমরানের মুক্তির দাবি জানিয়ে আসছে PTI। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়ার পর ২০২৩ সালের ৫ই আগস্ট লাহোর থেকে গ্রেফতার করা হয়েছিল।